মহাসপ্তমী সকালে আমরা হাজির হয়ে গেছি চুচুড়া স্টেশন রোড পল্লিশ্রী বারোয়ারিতে। যারা প্রতি বছর কিছু না কিছু মানুষের কাছে প্রেজেন্টেশন করে যে আমরা আছি মানুষের পাশে, এবং শুধু তাই নয়, আজকে মণ্ডপের সেরা সেরা এত সুন্দর মণ্ডপ, এবং মণ্ডপের সঙ্গে প্রতিমাও সেরা সেরা, সংবাদ শিরোনামে প্রতিমায় সেরা সেরা হয়েছে, নিউজ বাংলা প্রতিদিন মণ্ডপের সেরা সেরা যা ঘটে চলেছে সেইটাই মানুষকে একটা বার্তা দিয়েছে। আমরা সেরা মণ্ডপের পুরস্কারটা সদস্য হাতে তুলে দিচ্ছি যে সারা বছর যেন, প্রতিটা বছর যেন এমন একটা কিছু করে বেড়ায় তাতে মানুষ বুঝতে পারে কি বার্তা দেবে। গত বছর গাছ নিয়ে বার্তা দিয়েছিল, প্রকৃতি দিয়ে, এবছর নারী নিয়ে বার্তা দিয়েছেন, যেভাবে আমরা নারী নির্যাতন হচ্ছে তারই একটা বার্তা দিচ্ছি। আমরা সেরা প্রতিমা তুলে দিচ্ছি আমার বিচারক হচ্ছে, এবং থিমের সঙ্গে প্রতিমা একদম ম্যাচিং আছে। আমরা একটুখানি কথা বলে নেব। নিউজ বাংলা প্রতিদিনের শুভ সকালের একদম সপ্তমীর লগ্নে কী বলবেন? সবাইকে অভিনন্দন এবং তৃতীয় শুভেচ্ছা আমাদের পল্লিশ্রী শিশু উদ্যান কমিটির তরফ থেকে সবাইকে জানানো যাচ্ছে, এবং আমাদের এই পণ্যটিতে সবাইকে আসার জন্য আহ্বান করা হচ্ছে। নিউজ বাংলা প্রতিদিনের পাশে কীভাবে থাকবেন আগামী দিনে, কী বলবেন? আগামী দিনে আমরা আছি, আগে গত বছর ছিলাম, এবার থেকে আমরা আছি, আগামী দিনে আমরা থাকবো। অসংখ্য ধন্যবাদ নিউজ বাংলা প্রতিনিধিকে আমাদের এই সময়টা দেওয়ার জন্য। নিউজ বাংলা প্রতিদিন থেমে থাকিনি, থেমে থামবে না, এবং শুধু তাই না, প্রতিটা বারোয়ারিদের কে পাশে আছে এবং তারাও পাশে থাকবে, সেই বার্তাটা আমাদেরকে দিল। চুচুড়া থেকে শিবাশী মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা প্রতিদিন। টিচাপা নিউজ বাংলা প্রতিদিন। আমরা সামনে বছরই কি এইরকম একটা পাবো? একদম। কতটা আনন্দ, কতটা এক্সাইট, খুবই ভালো লাগছে। আগামী বছর এইরকম একটা পরিস্থিতি তৈরি হবে? হ্যাঁ, একদম, প্রত্যেকবার হবে। একদম কথা দিলে তো? একদম। আচ্ছা, জয় মা দুর্গা। নিউজ বাংলা প্রতিদিনের সেরা সম্মানে আমরা সপ্তমী সকালে হাজির হয়ে গেছি একদম বসন্ত বাগানে। তারা যারা করেছে থিমটা খুবই অপূর্ব সুন্দর, এবং থিমের সঙ্গে মা দুর্গাও খুব ভালো, এত সুন্দর আমাদের বিচারে তারা এই গ্রুপে সেরা সেরা হয়েছে। এবং শুধু তাই না, আমার বিচারক আমার সঙ্গেই এসেছেন পুরস্কার দিতে। সেরা মণ্ডপের প্রতিমা সেরা মণ্ডপটা তুলে দিন, এবং সেরা প্রতিমা যে মা রয়েছে সেখানে আমি সেরা প্রতিমাটা তুলে দিচ্ছি। এবং এত সুন্দর ভাবনা যে মানুষকে বার্তা দিচ্ছে যে বেকারি দিয়ে যে কাজ হয়, বেকারি ফেলার নয়, পরিবেশ দূষণ নয়, তার জন্য এত সুন্দর ভাবনাটাও একটু তুলে দিচ্ছি সবাইকার হাতে। এবং নিউজ বাংলা প্রতিদিন জেনে নেবে যে তারা সারা বছর তাদের সঙ্গে কীভাবে থাকবে। শুধু তাই তার একবারে যারা সারা বছর এই পুজোটাকে নিয়ে চিন্তা ভাবনা করছে তাদের সঙ্গে একটু কথা বলবে। তার আগে বসন্ত বাগান টিচাপা নিউজ বাংলা প্রতিদিন আমরা একটু কথা বলে নেবো যে টিমের সঙ্গে মা একদম ম্যাচিং। শুভ সপ্তমীতে কেমন লাগছে, কী বলবেন? পুরস্কার খুব ভালো হচ্ছে, প্রত্যেক বছর এবছরে বেশি আরও ভালো লাগছে, ঠাকুরমশাই চেঞ্জ হয়েছে, এবছরে পুজোটাই অন্যরকম লাগছে, খুব ভালো লাগছে। আমরা 2026 একটু ভালো আশা করছি। আমরা শুধু এত সুন্দর ভাবনা, যে এত সুন্দর ভাবনা গান করেছি, আমাদের ছেলের নাম হচ্ছে বলতে আমরা বাস বা বাসের বাস, যে পরিবেশ বান্ধব, মানে পরিবেশ চারদিকে এত রকমের এত যে কোনো জিনিস আমাদের সদস্য থেকে কিছুটা পুরোপুরি আমাদের ক্লাবের সদস্যরা মিলে আমরা এটাকে তুলে দেবো। আমরা যাচ্ছি ভবিষ্যতে, আমাদের স্বপ্ন আছে যে যেটুকু পেরেছি বছরে একটা আমাদের সব থেকে বড় অনুষ্ঠান হচ্ছে আমাদের এই শারদোৎসব। শুধু তাই নয়, দশমী হওয়ার পর থেকে একাদশী থেকে চিন্তাভাবনা হয়ে যায় যে তারা সামনের বছর আবার পুজোটা থেকে শিবাশী মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা প্রতিদিন। ঠিক আছে, সেরা পুজোর সন্ধানে আমরা কোদালিয়া
75 বছর দেখতে দেখতে। এবং শুধু তাই না, এরা এত সুন্দর ভাবনা, এত সুন্দর থিম, আমরা এত সুন্দর করেছে। আমরা সেই সেরা পুজো পরিক্রমাতে সেই সন্ধানে সেরা সম্মান দিতে আমরা হাজির হয়ে গেছি সপ্তমীর সকালে। আপনারা জানেন নিউজ বাংলা প্রতিদিন কোনো দিন থেমে থাকিনি, থেমে থাকবে না এবং থেমে থাকিনি। এবং শুধু তাই না, আমরা যে বিচারক আমার এই মণ্ডপ বিচার করেছেন তার হাত ধরে এই পূজার পুরস্কার আমরা দিতে এসেছি। এবং শুধু তাই না, সদস্য একটু মায়ের মন্দিরে একটু হাজির হতে বলবো। মণ্ডপে প্রতিমায় সেরা 10-এর মধ্যে প্রথম হয়েছে আমরা দাঁড়িয়ে আছি কোদালিয়া বারোয়ারিতে, যেটা সেরা 10-এর মধ্যে একদম সেরা সেই পুরস্কার হয়েছে। মণ্ডপ এত সুন্দর হয়েছে। এবং শুধু তাই না, মণ্ডপে যে ভাবনা, প্রতি বছর যেন আমাদের এইরকম ভাবনা দিতে পারে। এবং শুধু তাই না, যে জিনিস হারিয়ে যাচ্ছে, যেই জিনিস মুছে যাচ্ছে, সেটাই তুলে ধরছে। আমরা সেই এত সুন্দর ভাবনা, শুধু তাই না, এবং সদস্যদের কথা বলে নেব, ভাবনার পুরস্কারটা তুলে ধরছি একদম ধরো তুমি, হ্যাঁ ঠিক আছে। এবং শুধু তাই নয়, সেরা মণ্ডপ একটু তুলে ধরছি সদস্যদের হাতে। এবং সেরা প্রতিমাটা আমার বিচারক সেই পুরস্কারটা তুলে দিলেন। আমি একটু কথা বলে নেব যে নিউজ বাংলা প্রতিদিন পথ চলা থেকে শুরু করেছিল, কারোকে থামতে দেয়নি, থামবে না এবং থামতে পারেনি। যারা প্রতিটা বারোয়ারি আমাদের সঙ্গে আছে এবং আমাদের সঙ্গে থাকবে, কিন্তু সেই জন্য আমরা একটুখানি কথা দেবো। নিউজ বাংলা প্রতিদিনে বিচারে আপনারা সেরা এবং আগামী দিনে নিউজ বাংলা প্রতিদিনে পাশে কীভাবে থাকবেন, কী বলবেন? আমরা যেরকমভাবে সাহায্য পেয়েছি নিউজ বাংলার, তাদের যে এত উৎসাহ, এত আনন্দের সঙ্গে তারা যে আমাদের পুরস্কৃত করছেন, আমরা আগামী দিনের চেষ্টা করব যে আরও ভালো, আরও সুন্দর করে তুলতে এবং আরও পুরস্কারের জন্য আমরা আশা রাখবো। আমরা শুধু তাই না, 75-এ যা পেয়েছিলাম, আমরা 76-এও একবার সেটা কি সেরকম ধরনের পাবো কিছু আশা রাখছি। তো চিন্তা আমরা 75 সুন্দর করতে পেরেছি এবং মানুষের সারা এবং যেটা আমরা পুরো জিনিসটাকে হারিয়ে যায় সেটা নতুন করে আমরা দেখাতে পেরেছি। এরকম ধরনের মানুষকে এরকম নতুন ধরনের কিছু আরও পরিকল্পনা আমরা 75 টার্গেট পেয়েছি। শুধু তাই না, 75-75-এর মতনই থাকবে, 76-76-এর মধ্যে থাকবে। আমরা নতুন কিছু পাবো, নতুন আশা রাখবো, সেই চিন্তা ভাবনা করে আজকের মতো সপ্তমী সকালে আমরা এখান থেকে মঞ্চ নিচ্ছি। আশায় মানুষ বুক বাঁধে, আশায় মানুষই চলে। চুচুড়া থেকে শিবাশী মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা প্রতিদিন। অসংখ্য ধন্যবাদ। 3 নম্বর গেট সর্বজনীন দুর্গোৎসব সমিতি, যারা সত্যজিৎ রায়কে তুলে ধরছে, একটু কথা বলে নেব। যারা পড়াশোনার মধ্যে যুক্ত, সত্যজিৎ রায় এই প্যানেলটা দেখলেন, কেমন লাগছে? ভালো ছিল। ভূতের রাজাটা রাত্রেবেলা জ্বলে। নম্বর গেটে আমরা হাজির হয়েছি এবং আপনারা জানেন যে প্রতি বছর কিছু না কিছু মানুষের কাছে প্রেজেন্ট করেন। শুধু তাই নয়, আজকে প্রখর রোদ্দুর, তার মধ্যেও শুভ সকালে এত ভিড়, শুধু সত্যজিৎ রায় স্মরণে এত সুন্দর ভাবনা। আমরা কমিটিকে একটুখানি কথা বলে নেব। তার আগে সেরা মণ্ডপ এই গ্রুপে আমার বিচারক পুরস্কারটা তুলে দেবে। সেরা মণ্ডপ, ঠিক আছে, সেরা ভাবনাটা তুলে দিন। প্রতি বছর ভাবনাটা যেন এইরকমই আসে, যে সত্যজিৎ রায় আমরা হারিয়ে ফেলছিলাম, সেটাকে আবার তুলে ধরছে। এবং শুধু তাই না, সেরা প্রতিমা সেটাও তুলে দিচ্ছি। তিরচাপাড় 3 নম্বর গেট। আপনারা নিউজ বাংলা প্রতিদিনের বিচারে আপনারা সেরা এই গ্রুপে প্রতি বছর এই ভাবনা যাতে থাকে, সেই আমরা পুরস্কৃত করলাম। কেমন লাগছে, কি বলবেন? আমরা এই আমরা সামনের বছর কি এরকম একটা কিছু পাবো? বছরও আমরা চেষ্টা করব, যেহেতু এটা আমাদের 59 বছর, হ্যাঁ, সামনের বছর 60 বছর, চেষ্টা করবো যাতে
থেকেও বেশি আনন্দ দিতে পারি। আমরা পুরস্কৃত হয়ে আরও বেশি আনন্দ পেয়েছি। এবছর আমরা 104তম জন্মবর্ষ হচ্ছে আমাদের সত্যজিৎ রায়ের। আর সত্যজিৎ রায়ের যে কেরামতি বলা হয়েছে, কেরামতির তো শেষ নেই, তার অনেক কিছু প্রতিভা আছে। তার মধ্যে থেকে চলচ্চিত্র থেকে সামান্য কিছু অংশ আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। পথের পাঁচালী এবং আমাদের এখানে অপু সংসার, গোপী গাইন, বাঘাবাইন, অপু সংসার, অপুর সংসার, এগুলো তো সমস্ত। বাইরে দেখতে পাচ্ছেন যে কেল্লা, কেল্লা বাইরে সত্যজিৎ রায়ের ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন। অপোজিটে অস্কার। এই অস্কার 1992 সালে 31শে মার্চ দিতে বাধ্য হয়েছিল। তার আগে 3বার মনোনীত হয়েছিল অস্কারের জন্য আমাদের চলচ্চিত্র, কিন্তু পুরস্কার আমরা পাইনি। কিন্তু সত্যজিৎ রায় 1992 সালের 31শে মার্চ এটা আদায় করে ছেড়েছেন। এটা আমাদের বাঙালি তথা ভারতবর্ষের গর্ব। আমরা 60 বছরের 59-এ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মঞ্চে, এবং 59-এর বছর, এবং আশায় মানুষ বাঁচে, আশায় মানুষ চলে। সেই আশা নিয়ে নিউজ বাংলা প্রতিদিন আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছে, এবং 60-এ আবার হাজির হবে কিছু একটা চমক। চুচুড়া থেকে শিবাশিস মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা প্রতিদিন। আছি সেরা পুজোর সন্ধানে, সেরা সম্মানে আমরা হাজির হয়েছি পেয়ারা বাগানের সেরা পুরস্কৃত দিতে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পেয়ারা বাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি, যে উদয় সংঘের যে 75 বছর দেখতে দেখতে পা দিয়েছে, তারই প্রতিফলন আমরা দিয়েছি। এবং শুধু তাই নয়, সেরা পুজোর সন্ধানে নিউজ বাংলা প্রতিদিনে সম্মান দিতে পেরেছেন, সেটা হলো পেয়ারা বাগান উদয় সংঘ 75 বছর দেখতে দেখতে। আমরা সেই শিরোপাতে প্রথম 10 জনের মধ্যে তারা হুগলি জেলায় সেরা হয়েছে। এবং শুধু তাই নয়, এরা এত সুন্দর প্রতিমা করেছে, বুঝতে পারবেন না যে এটা মাটির সাজ না কাপড়ের সাজ বোঝা মুশকিল। এবং শুধু তাই না, অসাধারণ মূর্তি। এবং শুধু তাই না, প্রথমে মূর্তি দিয়ে শুরু করব। উদয় সংঘের মূর্তিটা আমার বিচারক মূর্তিটা প্রথমটা শুরু করে দিন। মূর্তিটা আমরা পুরস্কার তুলে দিলাম আমার বিচারক একদম সামনে। এবং শুধু তাই নয়, এত সুন্দর মণ্ডপ, এত সুন্দর ভাবনা, এবং ভাবনা যে প্রায় আমার অনুরোধ করব যে আমার বিচারককে সেরা ভাবনা পুরস্কারটা তুলে দিন। সেরা ভাবনা শুধু তাই নয়, এবং সেরা মণ্ডপ তারা যেন প্রতি বছর আমরা আছি। আমরা 73 থেকে আছি, 73, 74, 75ও আছি, এবং 76 নিউজ বাংলা প্রতিদিনে সেরা আমরা সেই চিন্তাভাবনা করব, সেই আশায় নিয়ে আমরা চলছি। এবং সেরা মণ্ডপ তুলে দিচ্ছি। ধরুন সেরা মণ্ডপ একটুখানি সবাইকার সঙ্গে কথা বলার আগে, টিচার বা উদয় সংঘ, টিচার বা নিউজ বাংলা প্রতিদিন। এবং শুধু তাই না, একটু কথা বলে নেব যে আমরা 73 থেকে নিউজ বাংলা প্রতিদিন উদয় সংঘের পাশে আছে, এবং উদয় সংঘ নিউজ বাংলা প্রতিদিনের পাশে আছে। 76ও কি সেইভাবে থাকবো, কি বলবেন? আমরা প্রথমেই নিউজ বাংলা প্রতিদিনকে পেয়ারা বাগান সার্বজনীন দুর্গাপূজা কমিটি পরিচালনায় উদয় সংঘের পক্ষ থেকে শারদীয়ার প্রতি শুভেচ্ছা জানাচ্ছি, এবং তাদের এই সংবাদ পরিবেশন করার জন্য যেভাবে তারা অক্লান্ত পরিশ্রম করে শুধু চুচুড়া শহর নয়, জেলা নয়, রাজ্য নয়, আমাদের দেশের বাইরেও আজকে তারা সুন্দরভাবে পরিচালনা করছেন, তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের মণ্ডপ ব্যাসিলিক চার্চ ফ্রান্সের অনুকরণে ভারতীয় সংস্কৃতির সংমিশ্রণে আমরা তৈরি করেছি। আমাদের প্রতিমা আমরা দেখিয়েছি যে বিশ্বে অশুভ শক্তির বিনাশ হয়েছে, শুভ শক্তির জয় হয়েছে। এখানে দেখুন দেবী শান্তমূর্তি, অশুভ শক্তির অসুর তিনি পরাজিত হয়েছেন, অস্ত্র পরিত্যাগ করেছেন, এবং দেবী তিনি তাদের ক্ষমা করে দিয়েছেন, এবং শুভ শক্তির যে জয় হয়েছে আমরা আমাদের প্রতিমার দেবীর মধ্যে থেকে আমরা এইটাই তুলে ধরেছি। এবং আমাদের এতদ অঞ্চলের পেয়ারা বাগান অঞ্চলের অধিবাসীবৃন্দের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা যেভাবে আমাদের সাহায্য সহযোগিতা করেছে, আমরা তাদের কাছে এই পুরস্কার তাদের ক্ষেত্রেই আমরা উৎসর্গ করছি। আমরা বিগত 50 বছরের পর থেকে যে প্রতিমা গড়ার চেষ্টা করি প্রত্যেক বছর, এবং যা দর্শনার্থীর ঢল আমাদের কাছে আসে,
আমাদেরকে আপ্লুত করে। আমাদের আশা এবছর অন্তত 10 লাখ লোক আমাদের প্রতিমা দর্শন করবে। ধন্যবাদ। আশা করছেন বৃষ্টি হলেও মানুষ ছাতা নিয়েও আসবে। আজকে এই দুপুরে প্রখর রোদ্দুরে মানুষ বেরিয়েছে, কতটা সাধুবাদ জানাবেন? দারুণ হয়েছে, দেখে আমার মনে হচ্ছে চোখ ভরে গেল, মন ভরে গেল। সত্যি উনি যে বললেন যে পরাজিত হয়েছে, এরা সত্যি মানে দেখে মনেই হচ্ছে সত্যি অসুর পরাজিত হয়েছে। মা দুর্গা মাতৃশক্তি দিয়ে আশীর্বাদ দিচ্ছে যে এরকম আমাদের দেশ যাতে মানে অসুর বধ হয়। মা শক্তি আছে, মা শক্তি আমাদের এই মানে পৃথিবীটাকে বাঁচাতে পারবে। এটা হচ্ছে এই প্রতিমা দেখেই আমরা মানে একবারে প্রমাণ সত্যি যোগ্য। থ্যাংক ইউ।